রাত পেরোলেই ঈদুল আজহা, ফলে শেষ মুহূর্তে বাড়ি যেতে মানুষের প্রাণপণ লড়াই। যে যেইভাবে পারছেন চড়ছেন যানবাহনে, কেউ বাদুড় ঝোলা হয়ে, কেউ বাস ট্রেনের ছাদে। মহাসড়কে দীর্ঘ যানজট, তার উপর ট্রেনও ছাড়ছে দেরিতে। সব মিলিয়ে চরম ভোগান্তি ঘরে ফেরা মানুষের। যে ট্রাকে এসেছিল গরুর পাল, সেই ট্রাকে করেই বাড়ি ফিরছে মানুষ। গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা ছেড়ে যাওয়ার পথে তখন সারি সারি ট্রাক। যাত্রী হলেন গরুর ব্যাপারী আর গেরেস্তোরা। দূর দূরান্ত থেকে সীমাহীন ধকল সহ্য করে ঢাকাবাসীর জন্য কোরবানির গরু নিয়ে এসেছিলেন এই মানুষগুলো। বেচা বিক্রি শেষ করে 2 পয়সা লাভ আর ভালো মন্দ কেনাকাটা করে ফিরে যাচ্ছেন আপনজনের কাছে। যাবো দেশের বাড়ি থেকে এখন একসাথে ঈদ করবো সবাই মিলে আনন্দে, তার জন্য সবাই বাড়ি যাচ্ছি। কষ্ট, অনেক কষ্ট, প্রচুর কষ্ট। 6 ঘন্টা থেকে জামটা করে আছি। এত কষ্ট কেন করতেছেন? এত কষ্ট করছি ছেলে মেয়ের জন্য, বাড়ির পরিবারের জন্য, বাপ মার জন্য। সবার ঈদ করবো সেই জন্য কষ্ট করে বাড়ি যাচ্ছি, বাপ মার সাথে একসাথে ঈদ করবো সেই জন্য। সেই আপনজন নামের মানুষগুলোর সাথে কয়েকটা মুহূর্ত কাটাতে উন্মুখ নিপা বেগমও। পথের ধারে তাই কয়েক ঘন্টার অপেক্ষা যানবাহনের আশায়। গাড়ি আসেনি, একটা আছে গাড়ি সিট নাই, চেয়ারে বসে যাওয়া লাগবে। জীবন জীবিকার জন্য যে শহরে সারা বছর থাকা শত কষ্টে হলেও সেই শহরটা ছেড়ে যাওয়া গাঁও গ্রামের মেঠো পথ আর মুক্ত হওয়ার টানে। বাস, ট্রাক, পিকআপ ভ্যান, যে যেভাবে পেরেছেন দ্বিগুণ ভাড়া দিয়ে হলেও ছুটেছেন আপন গন্তব্যে। কিন্তু যানবাহন জুটলেও সড়ক পথের দীর্ঘ যানজটে নাভিশ্বাস ঘরমুখ মানুষের। বিশেষ করে গাজীপুরের চন্দ্রার জট যেন ছাড়িয়ে যায় মাইলের পর মাইল। অনিশ্চয়তা, বাসায় কখন পৌঁছাবো এটাও জানি না। বাসার মানুষ তো ফোন দিতেই আছে। গতকাল রাত প্রায় 3:30টার সময় ওই টাঙ্গাইলে দুইটা গাড়ি নষ্ট হয়েছে। যেহেতু টাঙ্গাইলের রাস্তাটা অত্যন্ত নিরো, 2টা গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রায় 3-4 ঘন্টা লেগেছে আমাদেরকে ওইখানে যেতে এবং ওই টাঙ্গাইল থেকে গাড়িগুলো সরাতে। রেলপথে বাড়ি ফেরার সেই চিরচেনা দৃশ্য যেন বদলায় না একবারও। কর্তৃপক্ষের হাজারো মানা, জীবনের ঝুঁকি আছে জানা, তবুও বাদুড় ঝোলা হতে যেন এতটুকু বাধে না। আর 9টার ট্রেন কয়টায় ছাড়ে, এই প্রবাদের সত্যতা তো ছিলই। ফ্যামিলি সবার সাথে ঈদ করতে হলে একটু কষ্ট করতেই হবে। একবারই এখানে আসছিলাম, এখান থেকে চলে গেছি এয়ারপোর্ট থেকে আবার এখানে আসছি, এখান থেকে যাচ্ছি সিরাজগঞ্জ। সব ভোগান্তি পড়ে থাক পেছনে, মুছে যাক নগর জীবনের যত ক্লান্তি অবসাদ। এই আশা নিয়েই শেষ পর্যন্ত নিরাপদে পরিবার পরিজনের কাছে ফিরছে লাখো মানুষ। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।